তেল ডালো, তোমার সাথে কিছু করবার চাই নাই আমি। কি দরকার তো শুধু শুধু একা একা কষ্ট করে করুন, যা করুন তোমার নিয়ে করুন। শেয়ার কেয়ার, শেয়ারিং ইজ কেয়ারিং। আমি কিছু করি নাই, তুমি তো আমার পাশে থাকো না সবসময়, তার জন্য তোমার ছাড়া আমার করতে হয়। তুমি সবসময় অল টাইম পাশে থাকো, আমি যখন যে কাজ করি সব কাজের মাঝখানে এসে তুমি হাত বাটাইবে, মানে সাহায্য সহযোগিতা করবা। আমি কোনো কিছু তোমার ছাড়া করতেছি না, সব কিছু তোমার সাথে নিয়ে করতেছে, বুঝছো? হ্যাঁ লবণ দিছি, যা জানতে বলছি তাইতে আনবা। কি আনবা? চিংড়ি মাছ, ডিম, আন্ডা, আরেকটা যা কইছি তাই আনবা। একটু তেল বেশি লাগছিল, কমে গেছে। দেখি সারামণি, সারামণি, সারাদা বিশ্বাস, এইদিকে তাকাও। সারামণি তুমি শুদ্ধ করে কথা বলতে পারো না? তুমি দেখতে পারো না তোমার বোনের ভাষা? মানুষ বড় হইলে বলতে পারে, সবাই দেখো না তোমার বোনের ছেলে মেয়ে কত সুন্দর শুদ্ধ ভাষা কথা বলতে পারে, আর তুমি পোলামান গুলো কি গাইয়া বোধ বানাইতেছো। আমার গাইয়া বোধ বলা, আমার গ্রামের ভাষা, গ্রামের ভাষা তুমি চেষ্টা করলে শিখতে পারবা না, শুনাইছো যে এখনো চেষ্টা পারবা না। আর শুদ্ধ ভাষা তুমি চেষ্টা করলে শিখতে পারবা। গ্রামের মানুষ শুদ্ধ ভাষা পারে না, যারা লেখাপড়া করে তারা ঢাকা শহরে, গ্রামের 80% লোক কিন্তু গ্রামের লোক ঢাকা চালিয়ে গেছে। আমি এক অধ্যক্ষের বাসায় গেছি, হ্যাঁ আমার সাথে কি সুন্দর কথা বলতেছি, জনের বন্যই কথা বলতেছে, জন আমি বুঝি বাংলা কথা বলতেছি। পরে প্রথমে হাসো কে, আমি তো কিছুই বুঝলাম না, কয়টা বুঝবা না, এটা সিলেটের আঞ্চলিক ভাষা, খুব কঠিন। ঠিক আছে, বকাই দিলে না ভালো কথা বলে বুঝলাম না। একটু তেল দাও, তেল কম আছে। একজন অধ্যাপক যদি এই কথা বলতে পারে, তার আঞ্চলিক ভাষা বলতে পারে, তাহলে আমরা কোন অধ্যাপক দিচ্ছি, কত বড় শিক্ষিত হয়েছে আমরা বেশি বুঝি। গ্রামে যে একদম গ্রামের ভাষাটা। আর তেল ডালো তুমি, তেল ডালতে 3 ঘন্টা নাকি ডরে বেনছে, বেশি ডাললে খারাপ না কি? এটুকু ডাল আর না ডালে এক সমান কথা হলো। আর সরষের তেল ভালো মতো না হইলে সরষের তেল দিয়ে খাও, শীতের দিনে তেল খাও, সরষের তেল খাও ভালো, তুমি জানো খালি বেশি কথা বলো। গুড মর্নিং দেখি বলতে পারো কিনা, সুন্দর করে বলো তো একটু, গুড মর্নিং বলো তো, বলো একটু সুন্দর করে বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং কি? গুড মর্নিং, ঠিক আছে চলবো, সমস্যা নাই। এইমাত্র ঈশান বাবু ঘুম থেকে উঠলো, এখন বাজে সকাল 8:30। এই যে ম্যাডাম যান খাইতে বসেন, আপনার সময় নেই, তাড়াতাড়ি যান। এই যে পরীক্ষার দিন কিন্তু 15 মিনিট আগে যাইতে হয়, জানো? তোমার এখানে যে তোমার এক্সাম হল খুঁজতেই তোমার কিছুক্ষণ সময় লাগবে, তাড়াতাড়ি যাও। পৃথিবীর সব থেকে কঠিন কাজের মধ্যে একটা কঠিন কাজ হচ্ছে পোলাপানকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো। আমার কাছে যেটা মনে হয় সব থেকে কঠিন কাজ। এই যে শুয়ে রয়েছে তোমার পোলা, আমি আমারে দেখাইতেছি, সবসময় কি তোমাদের দেখাবো? মাঝে মাঝে আমার দেখানোর দরকার আছে না? সবসময় খালি তোমাকে ক্যামেরার সামনে, আমি কি খালি পিছনের কথা কই না, এই যন্ত্র তার মধ্যে কাউরে বসে রাখবেন না, সবাই খালি কাম করাবেন, কাম আর কাম, দুনিয়া আসি আর কি কাম আর কাম, তাই না ঈশান? বলো বলো বলো। আর তুমি কি করবা? ব্রাশ করার পর কি করবা? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, তোমার স্কুলে যাইতে হবে, বুঝেছো? তাড়াতাড়ি ব্রাশ করো, তাড়াতাড়ি 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 সুন্দর করে ব্রাশ করে ফেলাও। দেখি তো কিভাবে ব্রাশ করে ঈশান পারি কিনা, আমাদের একটু দেখাও তো। ঈশানকে তো মানাইছে, সোফার মধ্যে বসে রয়েছে, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ঈশান। তোমার গেঞ্জির কালার তার সাথে হচ্ছে সোফার কালারটা একদম একরকম হয়ে গেছে, তোমার কিউট লাগতেছে, কিন্তু তুমি মানুষটা কিউট না, তোমার লাগে শুধু কিউট, মানে তুমি দেখতে কিউট কিন্তু তোমার চরিত্রটা খুবই, বললাম না থাক, কিছু কিছু জিনিস সিক্রেট রাখার দরকার আছে, তাই না গো? কিছু কিছু জিনিস সিক্রেট রাখার দরকার আছে না? যেমন তোমার সবকিছুকে আমি কই মানুষে একদিনও করি, সবাই মনে করি সুজনদার মতো ভালো মানুষ দুনিয়ার একটাও খুঁজে পাবো না, কিন্তু সুমিত্রাই জানে সুজনদার কেমন সুজন, তেনে 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 সব মানুষের ভিতরে খারাপ গুণ থাকে, সেটা স্বীকার করতে কি প্রবলেম? তোমার ভিতরে কোনো খারাপ গুণ নেই, 100% ভালো। তুমি এবার দিকে নিজের দোষ যদি নিজে দেখতে পারো, তাহলে দুনিয়া সবাই ভালো মানুষ হতো, বুঝছো? যেমন আমি কি আমার দোষ দেখি? জীবনও দেখি না, আমি দুনিয়ার শ্রেষ্ঠ মেয়ে মানুষ। বাস করছে ক্যামেরাটা ধরছি দেখে,
বাসা করবান সকাল ক্যামেরাটা ধরছি দেখে আমি ক্যামেরা না ধরলে তোমার না গেলে পাবলিক এই বিচের মধ্যে কাপড় চোপড় ফালাতে সারাদিন বসে থাকে এই যে এক গেঞ্জি না এই যে এক লুঙ্গি না তারপরে আমার ঘরে দেখবেন এক লুঙ্গি এক গামছা অভাব নাই মানে এর জামা কাপড় দেখে আপনার মনে হয় যে এই বাসার মধ্যে সব থেকে বেশি জামা কাপড় হচ্ছে ওনার কিন্তু সব থেকে জামা কাপড় হচ্ছে আমাদের পোলাপানের আর আমার এনার জামা কাপড় কম কিন্তু এমন ভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করে মানুষের দেখায় যে মানে বাসাময় খালি এনার জামা কাপড়ই আছে না তো আর আমি কেমন মানুষ দেখাই আপনি করে দেখছেন এনে কতগুলো কাপড় চোপড় সেটা কিন্তু একবারও দেখাইলাম না খালি তোমারটাই দেখাইলাম দেখছো দেখছো এটা এলো মানুষ তাই তো করলাম নিজের দোষ নিজে কোন সময় চোখেই পড়ে না তো তুমি আমার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে দিলে তুমি আমার সত্য উদ্ঘাটন করতে পারবা কেরা কিছু ঠেকা নাই ঠেকা আছে ব্যাংক না আনছো একটা টাকাও তো রাখতে পারো না শুধু শুধু আনছো কেমন হয়েছে খাইতে সারা বলো তো সেই বাবা মরিচ আলু দেওয়া লাগছিল মরিচ খাইতে ভালো লাগে তোমার তাড়াতাড়ি খাও সুন্দর করে পরীক্ষা দিবে আর শোনো পরীক্ষা হওয়ার পরে রিভিশন দিবে 2-3 বার করে ঠিক আছে রিভিশন না দেওয়ার টুং টুং করে বের হয়ে যাবো না বুঝছো কি বলছি পরীক্ষা দেওয়ার পর সুন্দর করে খাতাটা রিভিশন দিবা তাহলে ভুল হলে তুমি বুঝতে পারবে 100 বার রিভিশন দিছিলে বাবা তুমি তো অনেক ভালো মানুষ একটু পর পর দিছো ঠিক আছে সুন্দর করে খাইয়া ওই যে ঠাকুর ঘরের সামনে প্রণাম করে সরস্বতী মাকে বলবা সরস্বতী মা তুমি আমার সহায় থাকো ঠিক আছে তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে জানো পারবা না কেন আমরা পরীক্ষা দেওয়ার সময় সবসময় মন্দিরের সামনে প্রণাম করে যেতাম আমার সরস্বতী মারে বলতাম সরস্বতী মা পরীক্ষার মধ্যে কমন ফালাই দিও এটা সবাই বলে জানো আর সরস্বতী মা কি বলে জানাস বলে তুমিও একটু নৈরো মানে তুমিও পড়াশোনা করো পড়াশোনা না করে খালে যদি সরস্বতী মা আবার কমন ফালিয়ে দিও পরীক্ষা ভালো বানিয়ে দিও তাহলে কি হবে হবে না তোমারও পরিশ্রম করতে হবে তোমারও পড়াশোনা করতে হবে তাহলে সরস্বতী মা তোমার হেল্প করবো তুমিও পড়াশোনা করবা দুইটা মিলে একটা তুমি ভালো রেজাল্ট করতে পারবা বুঝছো আমি জানি আমি তোমার বয়সে বড় না আমি তোমার এই সময়টা পার করে আসছি ভগবানের কাজ হয়েছে মানুষের ভালো করা সাহায্য করা মানুষের হেল্প করা ভগবান তো তাছাড়া আর কি করবো মানুষ বিপদে বললে ভগবান ডাকে তাছাড়া আর কি করবো ভগবান বল ভগবানের কাম হয়েছে কার এখন বিপদে বললো কার কেমনি সাহায্য করবো তার জন্য তোমাকে ভগবানকে খুশি করতে হবে বেশি বেশি ভগবানের নাম নিতে হবে ভালো কাজ করতে হবে তুমি যদি ভালো কাজ না করো তাহলে কি ভগবান তোমাকে হেল্প করবে ভগবানও ভালো মানুষ পছন্দ করে বুঝছো ভালো মানুষ হইতে হবে ভালো ভাষা না বলতে পারলা শুদ্ধ ভাষা বলার দরকার নেই ভালো মানুষ হও ঠিক আছে শুদ্ধ ভাষা শিখতে পারবা কিন্তু ভালো মানুষ হওয়া সুদা না ওকে ঈশান বিশ্বাস তুমি কি মুখটা ধুইছো ওয়াশ করছো দেখি তাকাও এদিকে তাকাও দাঁত গুলো কি পরিষ্কার হয়েছে দেখি তো দাঁত দেখাও একেবারে ডায়মন্ডের দাঁত হয়ে গেছিল ঈশানে তো সেই লাগতেছে একদম সেই লেভেল গরম জল দিয়ে রাখছে না মেশিনে আওয়াজ হইতেছে রান্না করতেছি ডাল মুসুর ডাল ঠিক আছে মুসুর ডাল করবো আজকে ধরলাম সারামণি মোটামুটি স্কুলে যাওয়ার জন্য উপযুক্ত হয়েছে এখন ঈশান বাবাকে ধরতে হবে ওনাকে খাওয়া দাওয়া করানোর পর ওনাকে রেডি করে স্কুলে নিতে হবে আজকে আমি রান্না বান্না এখনো কিছুই করি নাই মানে হচ্ছে শুধুমাত্র সকালেরটাকে শেষ করছি সকালবেলা ওটা অ্যালসামি লাগলো ভাবলাম আস্তে আস্তে করি ডালটা বসিয়ে দিছি আর শাক রান্না করবো আর একটা হচ্ছে চিংড়ি মাছ আনতে বললাম চিংড়ি মাছ গতকালকে আমি বাজারে গেছিলাম ওই বাজার থেকে কাঁচা মিষ্টি কুমড়ো নিয়ে আসছি কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে আজকে চিংড়ি মাছ দেখাবো এই হচ্ছে আমার আজকের দুপুরের আয়োজন হতে যাচ্ছে আর কি ঠিক আছে ঈশান বাবু ওকে তাহলে তুমি রেডি হয়ে নাও চলো তোমাকে রেডি করে দেই আমরা এখন যাইতেছি ঈশান বাবুকে নিয়ে স্কুলে আমি অর্ধেক রাস্তা আসছি পরে আবার সারা দিতে গেছিলো সেই সারার ওই একই টাইমে ওর দেখা হয়েছে বলে নিয়েছে ব্যাগ নিয়ে যাও এই শান টাটা বাই বাই তাড়াতাড়ি যাও তোমার দেরি হয়ে গেছে যাও ঈশানের সারাকে স্কুলে দেওয়ার পর আমরা এখন একটু আসছি বাজারে চিংড়ি মাছ নেওয়ার জন্য দেখি চিংড়ি মাছের দাম কেমন চিংড়ি মাছের দাম শুনলে চিংড়ি মাছ খাইতে ইচ্ছে করে না আগে থেকে বাসা দেখে মন চাই চিংড়ি মাছ লাউ দিয়ে খাবো কিন্তু বাজারে আসার পর চিংড়ি মাছ খাইতে ইচ্ছে করে তো এখান থেকে শুরু হলো আমাদের বাজার এখান থেকে আসে শুরু হইতেই থাকবে মানে একটা পর একটা দোকান থাকবে এই যে কালকে অবশ্য আসছিলাম আমি আজকে আবার চিংড়ি মাছ নিতে আসতাম দেখি নিতে পারি কিনে বাজেট ফ্রেন্ডলি হইলে নিয়ে যাইব অনেক সময় দেওয়া যায় পাওয়া যায় এই রাস্তা এখানে রাস্তার দুই পাশে হচ্ছে বাজার বসে আপাতত কিছুই নেয় নিয়ে মতো বাজারে সবই কিনা আছে কিন্তু তারপরেও বাজার আসে মনে গেলে কিনি আর কিনি হ্যাঁ
শুক্লা বাসন যাবো না তোমার শিং মাছ যদি শিং মাছ না একদিন হাফ কেজি খাওয়া তো বাজার করা শেষ এখন জামুকা। তো একদিকে আমি হচ্ছে বাসায় চলে যাবো আর সাহেব বাবা হচ্ছে পোলাপান নামতে যাবো। আজকে সারা ইশানের একসাথে ছুটি হবে 10:30টার দিকে, যেহেতু সারা এক্সাম চলতেছে এই জন্য তাড়াতাড়ি ছুটি হবে, মানে তোর ছুটি হয়ে যেতে প্রায় 1টা বাজে যায়। কি আমি আনি না 1 টাকা তোমার মুখে, আমি 10 টাকার নোট নিয়ে এসেছি স্কুলে। তারপর ঈশানে টিফিন কিনে দিয়েছি 10 টাকার 1 প্যাকেট বিস্কিট, শেষ খতম টাকা। তোমার টাকা লাগলে ওখানে বাসায় যেতে হবে। এইমাত্র বাসায় আসলাম, চিংড়ি মাছ কিনছি, দেখাইছি আপনাদের, শশা কিনছি, লেবু কিনছি, এই যে লেবু শশা। তারপরে একটু হাঁটাহাঁটি করছি দুজনে, তারপর হচ্ছে একটু আজকে বাইরে থেকে খাবার খেয়ে আসলাম, পরোটা। আজকে একটা খুব বলতে পারেন যে মানে এটা খাওয়ার আগ্রহ আমার ছিল, কারণ হচ্ছে একদিন আমি রান্না করে খেয়েছিলাম, আমার এত ভালো লাগছে। তারপর সারাবারে বলছিলাম আমার জন্য, সে বলে যে পাওয়া যায় না, মাছ না কিনলে তো আর শুধুমাত্র তেল কিনা সম্ভব না, যে কি চাওয়া যায়। পরে আমি আজকে গিয়ে যাওয়ার পর বললাম যে চলো যে দেখি পাওয়া যায় কিনা। পরে যে দেখি যে সামনে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছে, মানে বিক্রি করতেছে, সে দেখেও না। মানে এখানে হচ্ছে কাতলা রুই মাছের তেল, শুধু তেল কিনে আনলাম। সেদিন আমি বেগুন দিয়ে রান্না করে খেয়েছিলাম, রেসিপি দেখে আমার এত ভালো লাগছে রান্নাটা, তাই আজকেও নিয়ে আসলাম। এই তো এই হচ্ছে আমাদের সকালের একটু ঘোরাঘুরি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে একটু বাজার করা। তো আজকের সকালের ভিডিও এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে চিংড়ি মাছটা আমি এটা রান্না করবো, এটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আরেকটা কথা যেটা আগে বলা উচিত ছিল, ভিডিওর শুরুতে হয়তো বলি নাই, তো বলে দিই এখন। একজন দিদি আমাকে জিজ্ঞাসা করছে আমি যে কড়াইতে রান্না করি, সাদা রঙের কড়াই, ওটা কি? ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? ওইটা বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যায়। তো উনি জানি না কোথায় থাকেন, বাংলাদেশ না ইন্ডিয়াতে, ওখানে পাওয়া যাবে কিনা যায় না। তো অ্যালুমিনিয়ামের কড়াই বললে আপনি পাবেন। আপনি বলছেন আমি নাকি উত্তরটা দিই না, আমার কাছে মনে হয় যে আমি উত্তরটা কয়েকদিন আগে একবার দিয়েছিলাম, জানি না আপনি দেখছেন কিনা। আমি আবারও রিপ্লাই করে দিচ্ছি, এখন রিপ্লাই যাবে কিনা আমি জানি না, এই জন্য ভিডিওতে বলে দিলাম। ওই কড়াইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই, আমাদের এখানে অ্যালুমিনিয়ামও বলে, অ্যালুমিনিয়াম যায় বলেন আর কি। তো আপনি ওই নামে বললে হয়তো পাবেন খুঁজে, আর আপনি তো দেখলেই বুঝতে পারবেন। ওই কড়াইটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।